দেখো বন্ধুরা, কড়াই তেল দিয়ে আলুটা ভাজছি। দেখো আলু প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। তারপরে লবণটাও দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছি। দেখো এর মধ্যে আছে আদার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। সেটা ভিজিয়ে দিয়েছিলাম, সেই গুঁড়োর ভিজানোটা দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখো আর একটু জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর রং এসছে মশলার। এইভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে তরকারির টেস্ট অন্যরকম হয়ে যায়, দারুণ দারুণ খেতে হয়। এইবারে এর মধ্যে দিয়ে দেবো কুচানো বাঁধাকপি। দেখো বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার খুলে দেখো বাঁধাকপিগুলো একদম নরম হয়ে এসছে। এর মধ্যে কোনো জল দেব না। এবারে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, একটা না কয়েকটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম। এখন দেখো কি সুন্দর একদম হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো লাগবে। এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, দারুণ খেতে হয়। এইভাবে বাঁধাকপি রান্না করে খেলে অনেকে অনেকভাবে করো, এভাবে একবার করে খেয়ে দেখো। আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপি দেখো গ্যাস অফ করে দিয়েছি, পরিবেশনের জন্য রেডি করেছি। দেখো তোমাদের পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় একটা লাইক কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।